তো আজকের ক্লাস হচ্ছে ক্লাস 10 এর লেসন 8 যার নাম হলো দ্য স্নেল। তো দ্য স্নেলের বিষয়ে আমরা আজকে ডিটেলসে জানবো, লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং জানবো এবং ওয়ার্ডেরও মিনিংগুলো খুব ভালো করে জেনে নেবো স্পষ্টভাবে। তো যাই হোক, চলো শুরু করা যাক আজকের ক্লাস। তোমাদের ছোট্ট কথা বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং সঙ্গে থাকো এবং শেয়ার করে দাও গুরুত্বপূর্ণ ক্লাস। তো এখানে দেখো লেসন 8 যার নাম হচ্ছে দ্য স্নেল। দ্য স্নেল মানে হচ্ছে শামুক না, দ্য স্নেল মানে হলো শামুকটি। দ্য স্নেল শামুকটি নির্দিষ্ট করছে, ডেমনস্ট্রেট করছে ওই শামুকটি। নেক্সট পেজে দেখবা তোমরা বইয়ের টেক্সট বুকে দেখো যে ছবিটা দেওয়া হয়েছে। তো এটার একটা কবি লিখেছেন, তো সেই কবির নাম হচ্ছে উইলিয়াম কাউপার। উচ্চারণটা ভালো করে করতে হবে, উইলিয়াম কাউপার, COWPER, উইলিয়াম কাউপার। তো উইলিয়াম কাউপারের লেখা দ্য স্নেল কবিতাটি কি বলছে সেটি আমরা জানবো, কিন্তু তার আগে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট সম্পর্কে বিস্তারিত জেনে নেব। সো দ্য উইলিয়াম কাউপার, যার মানে যিনি লাইফ স্প্যান বলেছে বা বলা হয়েছে 1731 থেকে 1800 সাল। তো উইলিয়াম কাউপার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোনাউন্সিয়েশনটাকে ভালো করে তোমাদের জানতে হবে, যেটা পপুলার উচ্চারণ হয় না, পপুলারিটি, ইউ উচ্চারণ হবে, পপুলার। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস। অবশ্যই কিন্তু পোয়েটের পরে প্লুরাল ইউজ করতে হবে, পোয়েটস, কারণ প্রথমে ওয়ান ব্যবহার করা হয়েছে। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইম। তো উইলিয়াম কাউপার ছিলেন তার সময়ে অন্যতম জনপ্রিয় একজন কবি। পপুলার পোয়েটস মানে হচ্ছে জনপ্রিয় কবিদের মধ্যে একজন অন্যতম। নেক্সট লাইন বলছে যে কাউপার চেঞ্জড দ্য ডিরেকশন অফ, দুটোই উচ্চারণ হয় ডিরেকশন অ্যান্ড ডাইরেকশন, তো আমরা উচ্চারণ করবো ডিরেকশন যেহেতু আমরা নর্মালি ব্রিটিশ ইংলিশ ব্যবহার করে থাকি। সো কাউপার চেঞ্জড দ্য ডিরেকশন অফ 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. বলা হচ্ছে যে কাউপার ইংল্যান্ডের যে গ্রামাঞ্চল, কান্ট্রিসাইড মানে গ্রামাঞ্চল, ইংল্যান্ডের যে গ্রামাঞ্চল এবং মানুষের দৈনন্দিন জীবন নিয়ে, এভরিডে লাইভস অফ পিপল, এখানে লাইভস উচ্চারণ হবে কিন্তু লাইফ অফ পিপল, সে মানে লোকেদের জীবন যদি বলা হয় লাইফ, LIFE লাইফ, তো লাইফের প্লুরাল ওখানে ব্যবহার করা হচ্ছে লাইভস, LIVES। তোমরা অলরেডি জানো FYPতে VES যোগ হয়। তো লাইভস অফ পিপল মানে হচ্ছে লোকেদের জীবন এবং এভরিডে লাইভস অফ পিপল মানে হচ্ছে মানুষজনের দৈনন্দিন জীবন। তো যাই হোক, কাউপার ইংল্যান্ডের গ্রামাঞ্চল এবং মানুষের দৈনন্দিন জীবন নিয়ে লিখে অষ্টাদশ শতাব্দীর 18th century মানে অষ্টাদশ শতাব্দীর প্রকৃতির কবিতার অভিমুখ পরিবর্তন করেছিলেন। প্রকৃতির কবিতা লিখতেন তিনি বেশি, নেচার পোয়েট্রি লিখতে তিনি পছন্দ করতেন, মানে তিনি তার ডিরেকশন চেঞ্জ করেছিলেন লেখার। তো যাই হোক, নেক্সট লাইন বলছে হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অলেনি হিমস অ্যান্ড দ্য টাস্ক। প্রিভিয়াস ক্লাসে যেটাতে তোমাদের অন্য ক্লাসে পড়েছিলাম সেখানে হিম কথার অর্থ কিন্তু আমি বলে দিচ্ছিলাম। হিম মানে হচ্ছে কি? হিম মানে হচ্ছে কীর্তন, বা আমাদের মুসলিম ধর্মে বলা হয় মিলাদ এবং আমাদের হিন্দু ধর্মে বলা হয় কীর্তন। তো যাই হোক, এখানে হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ওলেনি হিমস অ্যান্ড দ্য টাস্ক। তো তার বিখ্যাত রচনাগুলির মধ্যে রয়েছে ওলেনি হিমস এবং দ্য টাস্ক, এটা হচ্ছে দুটো তার বিখ্যাত কাজ বা কীর্তি বলতে পারো। নেক্সট লাইন বলছে দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ। বলছে কবিতাটি আমাদেরকে শামুকের ব্যক্তিগত জগতে নিয়ে যায়, যেখানে দেখা যায় যে সে স্বনির্ভর জীবনযাপন করছে। সেলফ সাফিসিয়েন্ট লাইফ মানে হচ্ছে স্বনির্ভর জীবনযাপন করে, অর্থাৎ নিজের ওপরেই কিন্তু সে নির্ভর, সে কিন্তু কারোর ওপর ডিপেন্ডেন্ট না, সে নিজেই কিন্তু নিজের ওপর নির্ভর, আত্মনির্ভর যাকে বলা হয়। তো সেলফ সাফিসিয়েন্ট লাইফ কিন্তু শামুক লিড করে। লিড মানে হচ্ছে জীবনযাপন করা, নেতৃত্ব দেওয়া, অনেক মানে হয়। আর তাছাড়া লিডের যদি নাউন বের করা যায় তো উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে, স্পেলিং একই থাকবে, হয়ে যাবে উচ্চারণ লেড মানে হলো আবার সিসা। যাই হোক, আমি গ্রামারের দিকে বেশি যাচ্ছি না এখন। তো বলছে যে কবিতাটি আমাদের শামুকের ব্যক্তিগত জগতে নিয়ে যায়, যেখানে দেখা যায় যে সে স্বনির্ভর জীবনযাপন করে। নেক্সট লাইন বলছে যে উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মাইনিউট ডিটেল। দেখো এখানে কিন্তু অনেকে মিস্টেক করে ফেলবে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, মিনিট বলে ফেলবে, কারণ মিনিটেরও স্পেলিংটা একই, MINUTE, এটা মিনিটে উচ্চারণ হয় আবার মাইনিউটে উচ্চারণ হয়। দুটোর মধ্যে পার্থক্য কি থাকলো এবার আমি তোমাদের বলে দিই। দুটোর মধ্যে পার্থক্য কি থাকলো, যে MINUTE যদি উচ্চারণ হয় মিনিট তাহলে তোমার সময় বোঝাবে, টাইম ইন্ডিকেট করবে। যদি তোমার উচ্চারণ হয় মাইনিউট তখন মানে হবে যথাযথ, বিস্তারিত, মানে অ্যাপ্রোপ্রিয়েট, যার সিনোনিম। আবারও ভেঙে বলে রাখি যে যদি বলো তোমরা মিনিট তাহলে যদি মানে হয় সময় তাহলে সেটা নাউনে ইউজ অ্যাপ্লিকেশন হচ্ছে, নাউন ইউজ হচ্ছে। যদি বলা হয় মাইনিউট মানে যথাযথ, তো সেটার পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কিন্তু অ্যাডজেক্টিভে অ্যাপ্লিকেশন বা অ্যাডজেক্টিভে ইউজ করা হয়েছে এইখানে, যে মাইনিউট ডিটেল মানে বিস্তারিত আলোচনা। তো কীরকম আলোচনা? মাইনিউট ডিটেল, যথাযথ বিস্তারিত দেওয়া হয়েছে। দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ এ স্নেল লিভস।
বলছে আমাদের সূক্ষ্ম এই বিশদে অবজার্ভ করা মানে পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে। উই আর অ্যালাউড, আমাদের অনুমতি দেওয়া হয়েছে টু অবজার্ভ মানে একদম সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করার, ইন মাইনিউট ডিটেল মানে সূক্ষ্ম একদম বিশদে, যেখানে একটি শামুক তার ছোট্ট কিন্তু স্বনির্ভর নিজস্ব জগতে বাস করে। যাই হোক, লাইনগুলো মানে বোঝা গেছে। এবার আমি সরাসরি নেমে চলে আসবো কবিতার কাছে। তো কবিতাতে নেমে আসার আগে একটা কথা বলবো, দেখো তোমাদের কিন্তু একদম বিস্তারিত ভেঙে বোঝানো হচ্ছে, গ্রামার থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে। তোমাদের জাস্ট একটাই রিকোয়েস্ট যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে এরকম ধরনের যে আপডেটসগুলো ইন ফিউচার আসবে সেগুলো কিন্তু তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। এবং লাইক করে দাও অবশ্যই, কিন্তু এই গুরুত্বপূর্ণ সেশনটা, এই গুরুত্বপূর্ণ ক্লাসটা লাইক করে দাও। তোমাদের লাইকই কিন্তু আমার কাছে একটি প্রেরণা। এবার আমি কবিতায় চলে আসবো। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, অনেকগুলো কিন্তু বলেছে। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, এখানে কিন্তু কবি চাইলেও লিখতে পারতো টু গ্রাস অর টু লিফ অর টু ফ্রুট, কিরকম যেন শুনতে মনে হচ্ছে, একটা অড শুনতে মনে হচ্ছে, সেই কারণে টু গ্রাস। নেক্সট আর উচ্চারণ করার প্রয়োজন নাই, লেখার প্রয়োজন নাই। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল আমাদের ধরে নিতে হবে। বলছে ঘাস, পাতা, ফল কিংবা প্রাচীরের ওপরে, এখানে কিন্তু টু এর অনেক মানে হয়। টু এর কিন্তু শুধুমাত্র তে এরকম মিনিং কিন্তু আমরা এবার ভুলে যাবো, কারণ টু এর অ্যাপ্লিকেশনের উপর মিনিং আছে, কিরকম ভাবে তাকে ব্যবহার করা হচ্ছে। তো বলছে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাসে হোক, পাতায় হোক, ফলে হোক কিংবা প্রাচীরের উপর হোক। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুক একদম লেগে থাকে কিন্তু স্টিক্স ক্লোজ কাছাকাছি লেগে থাকে, মানে এখানে কাছাকাছি কিন্তু মানে হচ্ছে না ক্লোজের, এখানে ক্লোজ মানে হচ্ছে একদম কাছে, এটে মানে সেটে থাকে। স্নেল স্টিক্স ক্লোজ, স্টিক মানে একদম এটে থাকে। নর ফেয়ার্স টু ফল, সে কিন্তু পড়ে যাওয়ার ভয় করে না। দেখবে স্নেল গাছপাতালতায় অনেকটা উঁচুতে উঠে যায় কিন্তু সে পড়ে যাওয়ার কিন্তু ভয় করে না। নেক্সট লাইন কি বলছে, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সে এমনভাবে থাকে সে যেন সে সেখানেই বেড়ে উঠেছে, সেখানেই বড় হয়েছে। হাউস অ্যান্ড অল টুগেদার, বলছে বাড়ি সব কিছু মিলে একসাথে যেন সে সেখানেই বেড়ে উঠেছে। অ্যাজ ইফ মানে যেন। নেক্সট লাইনের কি বলছে, না উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস when danger imminent betide of storm or other harm besides of weather। তো মিনিংটা ভালো করে জেনে নেব। বলছে উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, ঠিক সেই নিশ্চিন্ত বাড়িতে, বাড়ির মধ্যে, এখানে কিন্তু কবি সিকিউর হাউস বলেননি, হাউস সিকিউর পরে অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছে, এটা একটা পোয়েটিক স্টাইল। বলছে যে সেই নিশ্চিন্ত বাড়িটির মধ্যে হি হাইডস, সে কিন্তু লুকিয়ে থাকে, কিন্তু সে নিরাপদে লুকিয়ে থাকে। কোন বাড়িটি? শামুকের দেখবে যে খোল হয়, খোল, তার মধ্যে কিন্তু সেটাই তার বাড়ি, সেটাকেই সে কিন্তু পিঠে করে নিয়ে বেড়ায়, ঠিক যাযাবরের মতো। নেক্সট তারপরে বলছে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, এখানে যে ওয়ার্ড হলো সেটা হচ্ছে ইমিনেন্ট। ইমিনেন্ট মানে হচ্ছে নিকটবর্তী, অর্থাৎ কাছাকাছি বা এগিয়ে আসছে, ইম্পেন্ডিং, নেয়ার, এগুলো কিন্তু সিনোনিম ইমিনেন্টের। ইমিনেন্ট মানে হচ্ছে লাইকলি টু হ্যাপেন, শুন এই মাত্র ঘটতে চলেছে, এই কাছাকাছি আছে, একদম মানে কোনো একটি ঘটনা যেটা খুব কাছে। যাই হোক, এখানে বলছে যখন ডেঞ্জার মানে বিপদ, ইমিনেন্ট বিটাইডস, বিটাইডস মানে হচ্ছে মানে হয়ে আসা, কোনো কিছু হয়ে আসা। বলছে যখন বিপদ নিকটবর্তী হয়ে আসে, মানে কাছে আসে, এগিয়ে আসে। অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, বলছে ঝড় কিংবা অন্য কোনো ক্ষতির আশঙ্কা থাকলে বা কোনো আবহাওয়ার কারণে। এখানে কিন্তু লাইনগুলোর মানে আমরা বুঝতে পারলাম না কি হলো, আসলে মিনিংটা কি হলো। এইবার আমি বলে দিই, তোমাদের মাথায় একদম ঢুকে যাবে। বলছে যে যখন বিপদ নিকটবর্তী হয়ে আসে, সে বিপদগুলো কি? ঝড় হোক কিংবা অন্য কোনো ক্ষতির আশঙ্কা হোক বা কোনো আবহাওয়ার কারণ হোক, তখন সে কি করে? তখন সে যেন সেই যে স্থানে সে বেড়ে উঠেছে সেইখানে কিন্তু সে থেকে যায় এবং সেটাই কিন্তু তার বাড়ি, ঠিক সেই নিশ্চিন্ত বাড়ির মধ্যে সে নিরাপদে লুকিয়ে থাকে, এটা কিন্তু বলতে চেয়েছে। দেখবে শামুকের যখন বেরিয়ে থাকে, যদি তার কাছাকাছি যাও বা যদি তার যে সুর থাকে, দুটো সুর অ্যান্টেনার মতো দেখতে হয়, সে যদি টাচ করো, সে দেখবে সাথে সাথে সেই গোল খোলের মধ্যে কিন্তু ঢুকে পড়বে, ওটাই কিন্তু ওটাই তার ঘর। এটাকে কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন কবি। নেক্সট লাইন, কোনো অসুবিধা নেই, আমি শেষের দিকে আরেকবার রিভাইজ দিয়ে দেবো প্রথম থেকে মানেগুলো একদম। নেক্সট লাইনে কি বলছে যে গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, ঠিক একটু আগে এখনই যে কথাটা তোমাদের বললাম, বলছে গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, শুধু তার সিঙে মানে যে অ্যান্টেনার মতো যে সিং, শুধু তার সিঙে সামান্য স্পর্শ করলেই হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স, এটা কিন্তু POW, আর মানে হচ্ছে পাওয়ার, পাওয়ারকে কবি এরকম স্টাইলে লিখেছেন পাওয়ার, তার শেষ বলছে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সাচ হি সিংস ইনটু হিজ হাউস উইথ মাচ। বলছে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স মানে তার সঞ্চিত ক্ষমতা, যে ক্ষমতা সে কালেক্ট করে রেখেছে, সঞ্চয় করে রেখেছে, তার যে নিজস্ব সঞ্চিত ক্ষমতা সেটার প্রকাশ পায় তখনই, এবং এমনভাবে যে হি সিরিংস ইনটু হিজ হাউস উইথ মাচ। সিরিঙ্ক মানে হচ্ছে ফিরে যাওয়া, হ্যাঁ, সিরিঙ্ক মানে আবার ডুবে যাওয়া, অনেক মানে হয়, কিন্তু এখানে মানে হবে ফিরে যাওয়া। সে অত্যন্ত বিরক্তির সঙ্গে কিন্তু সে তার বাড়িতে ফিরে যায়, মানে তার খোলে প্রবেশ করে। ডিসপ্লেজার মানে হচ্ছে বিরক্তির মধ্যে, প্লেজার মানে হচ্ছে আনন্দ, আর অ্যান্টোনিম ডিসপ্লেজার। বলছে হোয়ার হি ডাওয়েলস অ্যালোন,
যে যেখানে এসে থাকুক সে সর্বদাই একা থাকে। ডাওয়েল মানে বাস করা, ডাওয়েল মানে বাস করা, ডাওয়েল মানে কিন্তু আবার লিভ না, ডাওয়েল মানে বাস করা। ডাওয়েল মানে এক জায়গা থেকে এক জায়গায় একসে বাস করলেও কাল আরেক জায়গায় বাস করবে, ঠিক যাযাবররা যেরকম করে সেরকম। ডাওয়েল এবং লিভের মধ্যে পার্থক্য আছে। লিভ মানে চিরকালীন বাস করা, ডাওয়েলস মানে ক্ষণকালীন বাস করা। যাই হোক, যেখানে এসে থাকুক সর্বদা সে একলা থাকে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, কারণ তার কাছে নিজের অধিকারভুক্ত বলে কিছু নেই। নিজের যে সে যেখানে থাকছে সেটা যে তার নিজের, ওটা সে অকুপি করে আছে এরকম কিন্তু ব্যাপার না। সে আজ এখানে আছে কাল সেখানে। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন, কিন্তু সে নিজেরই সম্পূর্ণ ধন সম্পদে সন্তুষ্ট, অর্থাৎ তার যেটা বাড়ি, অর্থাৎ তার যেটা খোল, যেখানে সে প্রবেশ করে সেটাই কিন্তু তার ধন সম্পদ এবং তাতেই সে সন্তুষ্ট, আর বেশি কিছু চায় না। আর সেটাই হচ্ছে তার, লাস্ট লাইনে বলেছে, সেটাই হচ্ছে তার হোল ট্রেজার, সমগ্র ধন সম্পদ। যাই হোক, এবার আমি আরেকবার প্রথম থেকে বলে দিই, লাইন বাই লাইন মিনিংগুলো ভালো করে মন দিয়ে শুনে নাও। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাসে হোক, পাতায় হোক, ফলে হোক কিংবা প্রাচীরের উপর হোক। দ্য স্নেল স্টিক্স ক্লোজ নট ফেয়ার্স টু ফল, শামুক কাছাকাছি মানে একদম সেটে লেগে থাকে এবং পড়ে যাওয়ার কোনো ভয় পায় না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অল টুগেদার, যেন সে সেখানেই বেড়ে উঠেছে বাড়ি সহ সব কিছু মিলিয়ে একসাথে। উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস, ঠিক সেই নিশ্চিন্ত বাড়ির মধ্যে সে নিরাপদে লুকিয়ে থাকে। ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন নিকটবর্তী বিপদ এগিয়ে আসে। স্টর্ম আর আদার হার্মস বিসাইডস, অফ ওয়েদার, ঝড় কিংবা অন্য কোনো ক্ষতির আশঙ্কা থাকলে বা আবহাওয়ার কারণে কিছু, তখন গিভ বাট হিজ হর্নস, তখন কি করে, তখন সে বাড়ির মধ্যে লুকিয়ে থাকে নিরাপদে। এটার মানেটা কিন্তু তখন একটু আগে তোমাদের বুঝলাম যে লাইনটার কিন্তু একটু পরে মিনিংটা দিয়েছে, মানে লাইনটার ফলাফল পরে মানে কারণটা পরে দিয়েছে, ফলাফলটা আগে দিয়েছে, সেই কারণে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো প্রথমে বলেছে উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস, ঠিক সেই নিশ্চিন্ত বাড়ির মধ্যে সে নিরাপদে লুকিয়ে থাকে। কখন লুকিয়ে থাকে? যখন বিপদ নিকটবর্তী হয়ে আসে। তো যাই হোক, তারপরে লাইনে চলে আসি আমরা, যে গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, শুধু তার শিঙে সামান্য স্পর্শ করো। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সাচ, তার সঞ্চিত শক্তি এমনই, মানে এতটাই যে হি স্ট্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ, সে বিরক্তির সঙ্গে সে তার বাড়িতে ফিরে যায়। ডিসপ্লেজার, বিরক্তির মধ্যে। ওয়ার হি ডাভেলস অ্যালোন, যেখানে সে থাকে সে কিন্তু একাই থাকে, যেখানে সে থাকুক একাই থাকে সর্বদা। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, তার কিন্তু অধিকারভুক্ত বলে নিজের কাছে কিছু নেই, কারণ তার কাছে নিজের অধিকারভুক্ত বলে কিছুই নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন, সে নিজের সম্পূর্ণ ধন সম্পদেই সন্তুষ্ট থাকে। হোল ট্রেজার, সমগ্র ধন সম্পদ হিসেবে, সেটাই যা আছে তার, তাতেই সে সন্তুষ্ট। যাই হোক, এতদূর ছিল কবিতাটা। তো কবিতাটার মিনিং কিন্তু খুব সহজভাবে, সহজ ভাষায়, একদম গ্রামাটিক্যাল ওয়েতে কিন্তু বুঝিয়ে দেওয়া হলো। তোমাদের বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই কিন্তু লাইক করো এবং বন্ধুদের কাছে এটা শেয়ার করে দাও ক্লাসটা, তারাও জানুক, তারাও শিখুক। তো যাই হোক, এখানে ক্লাসটা শেষ করছি, কনক্লুড করছি। অনেকগুলো কিন্তু সিনোনিম বলে দিলাম। তো অবশ্যই কিন্তু কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগলো ক্লাস, এবং সঙ্গে থাকো। নেক্সট ক্লাসের জন্য দেখছি কবে করা যায় ক্লাস। এগুলোর যে এক্সারসাইজগুলো আছে, কম্প্রিহেনশন এক্সারসাইজ, সেগুলোকে এবার করা উচিত, সেগুলোকে এবার করা হবে। তো তোমরা অবশ্যই কিন্তু সঙ্গে থাকো। থ্যাংক ইউ।